পাহাড়ের সংঘাতের ঘটনায় কাউকে ছাড় দেয়া হবে না, মতবিনিময় শেষে উপদেষ্টাদের হুঁশিয়ারি, সবাইকে সম্প্রীতি রক্ষার আহ্বান। আমরা সকলে সম্প্রীতি চাই, কিন্তু কেন জানি না কোথাও একটা ছন্দপতন হচ্ছে। আইন শৃঙ্খলা কোনো অবস্থায় অবনতি হতে দেওয়া যাবে না। ভবিষ্যতে যদি তারা আবার চেষ্টা করে, তাদের যে হাত এটা আমরা কিন্তু ভেঙে দেব। টার্ফের দখল নিয়ে যুবদলের দুপক্ষের সংঘর্ষের জেরে যুবকের মৃত্যুর ঘটনায় তোলপাড়, জড়িতদের সংগঠন থেকে বহিষ্কার, ধরা পড়েনি মূল হোতারা। একটা জ্বলন্ত প্রাণ চলে গেছে, এটা কেউ সুবিচার পাচ্ছি না। আমি অবশ্যই এটার একটা বিচার চাই, সুষ্ঠু একটা বিচার চাই। চট্টগ্রামের কালুরঘাট রেল সেতু নির্মাণ নিয়ে কাটছে না অনিশ্চয়তা, সম্ভাব্যতা যাচাই হয়নি এখনো, দ্রুত বাস্তবায়ন চান ভুক্তভোগীরা। শিরোনামগুলো শুনছিলেন, নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছি। যেমনটি শুনলেন, প্রথম শিরোনামেই পাহাড়ের সংঘাতের ঘটনায় জড়িত কাউকে ছাড় দেয়া হবে না, গঠন করা হবে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি, এমনটি জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। আর স্থানীয় সরকার উপদেষ্টা এএফ হাসান আরিফ জানিয়েছেন, সম্প্রীতি নষ্টের জন্য দেশের বাইরে থেকে ষড়যন্ত্র চলছে। রাঙামাটিতে মতবিনিময় শেষে কথা জানিয়েছেন তারা। এদিকে 3 পার্বত্য জেলায় 72 ঘন্টার অবরোধ চলছে। এর পাশাপাশি রাঙামাটিতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। কয়েকদিন ধরেই সংঘাতে অশান্ত পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি, রাঙামাটিতেও হয়েছে সহিংসতা, পাল্টাপাল্টি হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান, আতঙ্কে স্থানীয় বাসিন্দারা। 3 দিনে 4 জনের মৃত্যু ও অস্থির প্রেক্ষাপটে পার্বত্য অঞ্চল সফরে যান সরকারের 3 উপদেষ্টা সহ প্রতিনিধি দল। প্রথমে তারা রাঙামাটিতে মতবিনিময় করেন রাজনৈতিক দল ও বিশিষ্টজনদের সাথে। কয়েক ঘন্টা আলোচনা করেন তারা। পরে উপদেষ্টারা জানান, পাহাড়ের সংঘাতে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না, গঠন করা হবে তদন্ত কমিটি, সবাইকে সম্প্রীতি রক্ষার আহ্বান জানান তারা। উচ্চ ক্ষমতা সম্পন্ন একটা তদন্ত কমিটি গঠন করব এবং এটা আমাদের সহকর্মীদের সাথে আলাপ করার পর। দ্বিতীয় প্রশ্ন হলো, আইন শৃঙ্খলা কোনো অবস্থায় অবনতি হতে দেওয়া যাবে না। ভবিষ্যতে যদি তারা আবার চেষ্টা করে, তাদের যে হাত এটা আমরা কিন্তু ভেঙে দেব। আমরা সকলে সম্প্রীতি চাই, কিন্তু কেন জানি না কোথাও একটা ছন্দপতন হচ্ছে, এবং ছন্দপতনের ব্যাপারে প্রত্যেকের মুখে একটি শব্দ উচ্চারিত হয়েছে, ষড়যন্ত্র। যে বাইরের থেকে একটা যেন ষড়যন্ত্র করা হচ্ছে। দুপুরের পর রাঙামাটি থেকে মতবিনিময়ের উদ্দেশ্যে খাগড়াছড়ি রওনা দেন তারা। এদিকে হামলার প্রতিবাদে যুগ্ম ছাত্র জনতার ব্যানারে 3 পার্বত্য জেলায় সকাল থেকে শুরু হয় 72 ঘন্টার অবরোধ। কর্মসূচির সমর্থনে খাগড়াছড়ির দীঘিনালা সড়কে বিক্ষিপ্তভাবে পিকেটিং হয়েছে। এছাড়া গাড়ি পোড়ানোর প্রতিবাদে রাঙামাটিতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটে নামে শ্রমিকরা। এতে ছাড়েনি দূরপাল্লার গণপরিবহন, বিপাকে যাত্রীরা, আটকা পড়েন পর্যটকরাও। ওদের কারণে আমরা গাড়ির কষ্ট হয়ে আছে, গাড়ি চলতেছে না, বৃষ্টি সব ভেঙে ফেলছে। আমাদের খাগড়াছড়ির সাথে কাউন্টার থেকে এখন পর্যন্ত কোনো গাড়ি ছেড়ে যায় নাই। যদি প্রশাসনের সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করে, আমরা গাড়ি চাইতে ইচ্ছুক আছি। কাউন্টারে যাইতেছি বলতেছে ওনারা সাজেক যাইব না। পার্বত্য অঞ্চলে জোরদার আছে নিরাপত্তা ব্যবস্থা। জনমনের স্বস্তি ফেরাতে কাজ করছে শান্তি সম্প্রীতি কমিটি। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। দীঘিনালায় আজকের পরিস্থিতি কেমন সেটি জানবার চেষ্টা করব। আমাদের সহকর্মী শাহরিয়ার ইউনুস আছেন সেখানে। শাহরিয়ার, আজ দীঘিনালাতে কেমন অবস্থা দেখছেন জানাবেন, এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সাথে নিশ্চয়ই কথা হয়েছে, তারা কি বলেছে? বৃষ্টি, দীঘিনালায় আজ যদি সদর কেন্দ্রিক বলি তাহলে এখানকার মানুষজনের স্বাভাবিক একটা অবস্থা আছে, এবং ধীরে ধীরে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাকে ঘিরে যে একটি প্রভাব পড়েছিল সেটি অনেকটা উন্নতির দিকে সেটা আমরা দেখতে পাচ্ছি। তবে এই মুহূর্তে ঠিক এই পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সহ উচ্চ যে প্রতিনিধি দলটি সেটি এই ঘটনাস্থলে ঠিক এই মুহূর্তে পৌঁছেছে। আমরা হয়তো সেটা একটু পরে হয়তো আপনাকে বিস্তারিত জানাতে পারবো। তবে পিছনের অংশটুকু দেখতে
জানিয়েছেন সেটি বৃহস্পতিবার দুর্বৃত্তের আগুনে এই লালমা স্কুলের বাজারটি সম্পূর্ণ পুড়ে গিয়েছে এবং এখানে প্রায় শতাধিক পাহাড়ি বাঙালি উভয়ের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। সেই ব্যবসা প্রতিষ্ঠানগুলো পুড়ে যাওয়ার পর এখানকার যারা ব্যবসায়ী তারা আসলে একদিকে যেমন সম্পদের ক্ষতি হয়েছে তেমনি করে তারা মানসিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন, সে বিষয়টি তারা আমাদেরকে বলছেন। তারা এখানে বলছেন যে মূলত আসলে যে ক্ষতিটুকু হয়েছে সেটি আসলে কোনোভাবেই পুষে ওঠার মতো নেই। তাছাড়া এখানে যে একটি দীর্ঘ বছর ধরে তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে ব্যবসা বাণিজ্য করছেন সেটি তারা ধরে রাখতে চান এবং এই পুনরায় এই ক্ষতিগ্রস্ত দোকানগুলো যাতে তারা দাঁড় করাতে পারে সেক্ষেত্রে সরকারের কাছে তারা একটি সহায়তা পাওয়ার একটি দাবি জানিয়েছেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি ধরে রাখার জন্য তাদের যে চেষ্টা সেটি ভবিষ্যতেও তারা ধরে রাখতে পারে সে বিষয়টি আমাদেরকে তারা জানিয়েছেন। এই মুহূর্তে ঘটনাস্থল পরিদর্শন করছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সহ এই প্রতিনিধি দলটি এই ঘটনাস্থল পরিদর্শন করছেন। বৃষ্টি, আমরা শুনছিলাম, বিস্তারিত করে জানাচ্ছিলেন। ধন্যবাদ শাহরিয়ার। খাগড়াছড়ি ও রাঙামাটিতে সাম্প্রদায়িক এই হামলার দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিতের দাবি জানিয়েছে বিক্ষুব্ধ জুম্মু ছাত্র জনতা। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জরুরি সংবাদ সম্মেলনে 3 পার্বত্য জেলার জুম্মু জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সহ 7 দফা দাবি তারা তুলে ধরেন। সংঘাতের পূর্ব আশঙ্কার কথা জেনেও কেন ব্যবস্থা গ্রহণ করা হয়নি সে বিষয়ে ক্ষোভ জানান বক্তারা। অভিযোগ করেন একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে পার্বত্য অঞ্চলকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং সবশেষ দীঘিনালার ঘটনায় প্রশাসন দ্রুত ব্যবস্থা নিলে পরিস্থিতি খারাপ হতো না বলেও তারা মনে করছেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। দুঃখের বিষয়, সমতল জনগণ মুক্ত হওয়ায় প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারলেও পার্বত্য চট্টগ্রামের জনগণ এখনও স্বাধীনতার স্বাদ পায়নি। খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে রাষ্ট্রীয় বাহিনীর মদতেই স্যাটেলার বাঙালিদের কর্তৃক সাম্প্রতিক হামলা তার উজ্জ্বল দৃষ্টান্ত। দেশ জুড়ে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে চট্টগ্রামের ফটিকছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল। উপজেলা সদর থেকে বেরিয়ে এই মিছিলটি চট্টগ্রাম খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক ও বিবিরহাট বাজার প্রদক্ষিণ করে। ফটিকছড়ির 2 পৌরসভা এবং 18 ইউনিয়নের ছাত্রদলের নেতাকর্মীরা এতে যোগ দেন। পরে বাসস্ট্যান্ড মুক্তিযোদ্ধা চত্বরে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা গণহত্যার নির্দেশদাতার জড়িতদের বিচার নিশ্চিত করার দাবি জানান। চট্টগ্রামে টার্ফ দখলকে কেন্দ্র করে যুবদলের দুপক্ষের সংঘর্ষের জেরে এক যুবক প্রাণ হারিয়েছেন। এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে নগর জুড়ে। উভয় পক্ষের নেতাদের দল থেকে বহিষ্কার করা হলেও মূল হোতারা এখনও ধরা ছোঁয়ার বাইরে। বেসরকারি একটি প্রতিষ্ঠানে বিক্রয় কর্মী হিসেবে কর্মরত জোবায়ের উদ্দিন বাবু ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। শুক্রবার বিকেলে চট্টগ্রামের চাঁদগাঁও এলাকায় একটি খেলার টার্ফ উদ্বোধন অনুষ্ঠানে গিয়ে ছুরিকাঘাতে নিহত হন এই যুবদল কর্মী। বাবুর এমন মৃত্যু মেনে নিতে পারছেন না স্বজনেরা। পরিবারে চলছে শোকের মাতম। ন্যাক্কারজনক এই হত্যাকাণ্ডের বিচারের দাবি তাদের। বাবুকে মারার পরে ওকে নিয়ে সিকিউরিটি রুমে নিয়ে একসাথে সিকিউরিটি রুমে নিয়ে গেছে, নিয়ে যাই স্কুলটা মারি দিয়েছে। আমি অবশ্যই এটার একটা বিচার চাই, সুষ্ঠু একটা বিচার চাই। মূলত টার্ফের দখল নিয়ে বিরোধে জড়ায় মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন ও কৃষি বিষয়ক সম্পাদক নুরুল আমিনের সমর্থকেরা। সংঘর্ষে ভাঙচুরের পাশাপাশি আহত হয় বেশ কয়েকজন। লাভ কি আর, একটা প্রাণ চলে গেছে, এটা কেউ সুবিচার পাচ্ছি না। নিজ রাজনীতিতে যুবদল ছাত্র দলের সংঘর্ষে নিহত কেন এটা হবে? ওরা তো কখনো রাজনীতিবিদ না, ওরা তো সন্ত্রাসী। ওরা এর আগে অনেক ঘটনা করছে। আরো ওদেরকে রাজনীতিবিদ বলে কারা, কিছু 2 নম্বর রাজনীতিবিদ আছে না, ওরা ওদেরকে বানাইছে। যেই দল করুক না কেন, যেভাবে হোক, কে করতেছে, কি দল, কে আওয়ামী লীগ, কে বিএনপি, এগুলা দেখার কোনো বিষয় না। সবচেয়ে বড় এর ফাঁসি কর্তব্য। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার বাদী হয়ে চাঁদগাঁও থানায় একটি মামলা দায়ের করেছে। জড়িত একজনকে গ্রেফতার করেছে পুলিশ। মামলা পাওয়ার পর আমরা অভিযান পরিচালনা করে যার নামে একজন আসামিকে গ্রেফতার করতে পেরেছি। বাকি যে আসামিগুলি আছে তাদেরকে আমরা অচিরেই গ্রেফতার করতে সম্ভব হব। আর মামলা প্রক্রিয়ার তদন্তাধীন আছে, তদন্ত করে আমরা বিস্তারিত আইনগত ব্যবস্থা নিব। প্রকাশ্যে হত্যাকাণ্ডের এমন ঘটনার পর পুরো এলাকার পরিস্থিতি থমথমে। নিরাপত্তাহীনতায় ভুগছেন এলাকাবাসীরা। জনগণের শান্তি দিতে গেলে এগুলার থেকে বাঁচতে হবে। এই গ্রুপ টুরুপ এগুলা না থাকলে ভালো। আমরা এখন অত্যন্ত নিরাপত্তাহীনতায় ভুগতেছি। দোকানপাট অর্ধেক বন্ধ করে দিয়েছিলাম চামাল যখন চলছিল আর কি। হ্যাঁ, বয়ে। ঘটনার পর চট্টগ্রাম মহানগর যুবদলের ওই 2 নেতাকে বহিষ্কারের পাশাপাশি কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্র। জোবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।
চট্টগ্রামের বহুল আলোচিত কালুরঘাট সেতু নির্মাণ নিয়ে অনিশ্চয়তা কাটছে না। আগামী বছর নির্মাণ শুরুর সম্ভাবনার কথা জানিয়েছে রেল মন্ত্রণালয়। এখনও এই প্রকল্পের সম্ভাব্যতাই যাচাই হয়নি। তবে এবার আর আশ্বাস নয়, সেতু বাস্তবায়ন চান ভুক্তভোগীরা। ঢাকা ও চট্টগ্রাম থেকে কক্সবাজার রোডে ট্রেন চলাচলের জন্য নতুন সেতু নির্মাণের পরিবর্তে জরাজীর্ণ কালুরঘাট সেতু সংস্কারের সিদ্ধান্ত নিয়েছিল রেলওয়ে। বুয়েটের বিশেষজ্ঞ টিমের পরামর্শে 55 কোটি টাকা ব্যয়ে গত বছর সেতুটি সংস্কারের কাজও শুরু হয়। সংস্কারের জন্য 1 বছর ধরে বন্ধ যান চলাচল। এ সময় ফেরি দিয়ে কর্ণফুলী নদী পারাপার করতে প্রতিনিয়ত ঘটেছে দুর্ঘটনা। সীমাহীন দুর্ভোগ আর ভোগান্তিকেই যেন নিয়ত হিসেবে মেনে নিয়েছেন দুপারের বাসিন্দারা। সরকার আসে, সরকার যায়, কিন্তু এখনো পর্যন্ত বোয়ালখালীর পাশের এই কালুঘাটের যে একটা ভাগ্য পরিবর্তন হওয়ার কথা সেটা এখনো পরিবর্তন হয় না। অনেক বছর ধরে শুনতেছি, কিন্তু আমাদের কোনো কাজই হয়নি। যার যেটুকু পাইছি এতটুকুই আমরা মেনে চলতেছি। এই কি করবো, আর দুর্ভোগ তো শেষ নাই, আর শেষ হবে কি না সন্দেহ আছে। তবে কালুরঘাট সেতু সংস্কারের কাজের অগ্রগতি পরিদর্শনে গিয়ে রেল মন্ত্রণালয়ের সচিব শোনালেন আশার বাণী। জানালেন সম্ভাব্যতা যাচাই ও একনেকে অনুমোদন পেলে আগামী বছরই শুরু হতে পারে নতুন সেতু নির্মাণ কাজ। অক্টোবর মাসে যদি অনুমোদিত হয়ে যায়, তারপরে কিছু অফিসিয়াল ফর্মালিটিস থাকে, এগুলো সম্পন্ন করে হয়তো আমরা প্রকল্পের কাজ শুরু করতে পারব। 2030 সালের জুন পর্যন্ত, অর্থাৎ 5 বছর মেয়াদী একটি প্রকল্প। আশা করি আমরা সেই সময়ের মধ্যে শেষ করতে পারবো। কালুরঘাট সেতু নির্মাণের দাবিতে চট্টগ্রামে আন্দোলন সংগ্রাম কম হয়নি। সাবেক মন্ত্রী এমপিরা অনেকবার কথা দিলেও কাজের কিছুই হয়নি। তাই এবার আশ্বাস নয়, বাস্তবায়ন চান এই জনপদের মানুষ। আমাদের যখন কপাল খুলবে তখন আমরা ব্রিজটা পাবো। আমাদের এখনো কপাল খুলে নাই, আমরা সেই প্রত্যাশায় এখনো আছি। আমরা তো এখনো বিশ্বাস রাখতে পারি না যে বোয়ালখালীর বাসী আরেকটা নতুন সেতু পাবে কিনা, আদৌ কোনো ইয়ে নেই। আমরা চাই যাতে শীঘ্রই আমাদের এই ব্রিজটা হয়, আমাদের বোয়ালখালীবাসী যাতে শীঘ্রই একটা নতুন ব্রিজ পাই। রেল মন্ত্রণালয়ের সচিব আসলেন, তিনি জানালেন নতুন সেতু হতে পারে 2025 সাল থেকে, এবং তেমনটা যদি হয় 2030-এর মধ্যে কাজটা সম্পূর্ণ হবে। কালুরঘাট সেতু পাবে বোয়ালখালীবাসী, এবং তাহলে প্রায় 2.5 লক্ষাধিক মানুষ ভোগান্তি থেকে মুক্তি পাবে। জোবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। এ পর্যায়ে আপনাদেরকে কক্সবাজারে নিয়ে যেতে চাই, কারণ সেখানে পর্যটকের সমাগম বেড়েছে। সমুদ্র সৈকতে লাবণী, সুগন্ধা, কলাতলি পয়েন্ট সহ বিভিন্ন স্পট পর্যটকদের পদচারণায় মুখর। আমাদের সহকর্মী এহসান আল কুতুবি আছেন সেখানে। এহসান, আপনি সৈকতের কোন পয়েন্টে আছেন জানাবেন? যেহেতু পর্যটকদের আনাগোনা বেড়েছে, এখান থেকেই দেখতে পাচ্ছি। তারা কি বলছেন, তাদের ভিড় কেমন চোখে পড়ছে? বৃষ্টি স্বাভাবিকলি শুক্রবারে সবচেয়ে বেশি পর্যটক থাকে এবং শনিবারে তার চাপটাও থাকে। তবে অন্যান্য সময়ের চেয়ে আজকের শনিবারে কিন্তু প্রচুর পরিমাণে পর্যটক আমরা দেখছি। আমি আছি সুগন্ধা পয়েন্টে। এখান থেকে যতদূর চোখ যাচ্ছে শুধু পর্যটক দেখতে পাচ্ছি। আজকে সারাদিন আমরা দেখছিলাম সৈকতের প্রত্যেকটি পয়েন্টের এমন অবস্থা, একেবারে বলা যায় যে সুগন্ধা, কলাতলি এবং লাবণী, এই 3টি পয়েন্টের একই অবস্থা। আর এই সময়টাতে মূলত পর্যটকরা ব্যস্ত হয়ে পড়েন। যেহেতু সূর্যাস্ত হয়েছে, একটু আগেই সবাইকে দেখছি আমরা, তারা ছবি তুলছে। সূর্য ডুবে যাচ্ছে, এই ছবিটাকে তারা সাথে নিয়ে যায় ছবি তুলতে, এবং সবাই যার যার মতো করে ছবি তুলছে। তবে এখনো পর্যন্ত বেশ কিছু পর্যটককে আমরা দেখছি সাগরে গোসল করছে, ঢেউর সাথে খেলছে। একটু আগে দেখছিলাম এখানে যারা সিসেফ লাইফগার্ডের সদস্যরা রয়েছেন, যেহেতু সন্ধ্যা ঘনিয়ে আসছে, তারা পর্যটকরা যাতে কোনো ধরনের সমস্যায় না পড়ে বা ভেসে না যায় সেজন্য তারা সতর্ক করছিলেন, এবং সন্ধ্যার আগেই যাতে পর্যটকরা নিরাপদে সৈকতে চলে আসেন এবং উপরে চলে আসেন সেজন্য তারা তাদেরকে সতর্ক করছিলেন এবং মাইকিং করছিলেন। পর্যটক বাড়ছে যেহেতু শীত মৌসুম আসছে, এবং কক্সবাজারের যেসব হোটেল রয়েছে, 5 শতাধিক যে হোটেল রয়েছে, সব হোটেলে কিন্তু ভালো ছাড় দেওয়া হচ্ছে যাতে পর্যটকরা স্বাচ্ছন্দ্যে পরিবার পরিজন নিয়ে কক্সবাজারে এসে তাদের সুন্দর একটি মুহূর্ত কাটাতে পারেন। বৃষ্টি, আমরা শুনছিলাম। ধন্যবাদ জানাচ্ছি এহসান আপনাকে। আর এরই সাথে এই ছিল আমাদের আজকের চট্টগ্রামের আয়োজনে সাথে থাকার জন্য ধন্যবাদ।